আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা মরিচ ভর্তার রেসিপি শেয়ার করব। প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, তারপরে 4-5 কোয়া বড় রসুন দিয়েছি, আর অল্প কয়টা চিংড়ি মাছ, এই ধরেন 4-5টা হলেই হবে। এগুলো সব কিছু উপকরণ দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব। বেশি পরিমাণে ভাজবো না, অল্প পরিমাণে ভেজে নেব। কাঁচামরিচের এই ভর্তাটায় অবশ্যই কয়েকটা চিংড়ি মাছ দিবেন, এতে করে এই কাঁচামরিচের ভর্তাটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজ রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়েছি অনেকগুলা পরিমাণে কাঁচামরিচ। এই পর্যায়ে রসুন আর পেঁয়াজের সাথে কাঁচামরিচগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব। একদম ভাজা ভাজা করার চাইতে এরকম মিডিয়াম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। এখন এই পর্যায়ে আমি ভর্তার উপকরণগুলোকে বেশ ভালো করে পাটায় বেটে নেব। ভর্তাটা বেশি স্বাদ পেতে হলে তাহলে পাটায় বাটতে হবে। আমার কাছে মনে হয় পাটায় বাটা ভর্তাটা খেতে বেশি মজা হয়। অনেক সময় দেখা যায় কি আমরা কাঁচামরিচ একটু বেশি পরিমাণে কিনে ফেলি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফ্রিজে রাখার পরও অনেক কাঁচামরিচ পচে যায়। কাঁচামরিচ না পচিয়ে একটু বেশি বেশি পরিমাণে এরকম ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো এখন দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি দিয়েছি একটু স্বাদ মতন লবণ দিয়ে আমি বেশ ভালো করে বেটে নিচ্ছি। তো আমার ভর্তাটা এই পর্যায়ে বাটা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতন একটু সরিষার তেল দিব। তেল দেওয়ার পরে বেশ ভালো করে মেখে নিয়েছি। শুকনো মরিচের ভর্তার চাইতে কিন্তু এই কাঁচা মরিচের ভর্তা খেলে গ্যাসের সমস্যাটা খুবই কম হয়। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার ভর্তা বাটা একদম হয়ে গেছে। আমি অল্প কয়টা ভাত নিয়েছি একটু ভর্তার সাথে খাওয়ার জন্য। আমার পাটাটা কিন্তু অনেক ছোট, আমি এই ভর্তা বাটাবাটি করার জন্য এই পাটাটা কিনেছিলাম। ভাত মাখতে কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছিল, তারপর আমি অল্প কয়টা পরিমাণে ভাত নিয়ে একটু খেয়ে নিয়েছিলাম। পাটায় মাখা ভাত কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো দুপুরবেলায় খাওয়ার সময় একটু আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে কিন্তু ভর্তাটা অনেক মজা হয়েছিল, সত্যি অনেক মজা হয়েছিল। আমার প্রিয় আপু ভাইয়েরা যারা এই রেসিপিটি অনেক আগেই জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা একবার হলেও এভাবে একটু ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আমার প্রিয় আপু ভাইয়েরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে আপনার প্রিয়জনদের কাছে এই রেসিপিটি শেয়ার করে দিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সুন্দর একটা কমেন্ট করবেন যাতে করে আমিও আপনার বন্ধু হয়ে পাশে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।